আরে হরি, আর কত পয়সা নিবি রে? আর পয়সা দিয়া হবে না তোকে, তুই যা এখান থেকে। আরে না বাবু, এইরকম করিয়েন না, আমার ঘরে বাচ্চা বউ সবাই আছে, না খেয়ে মরবে। এবার পয়সাটা আপনাকে নিশ্চয়ই ঘুরিয়ে দেব। এ হলো মহাজন বাবু, সবাইকে সুদে পয়সা দেয় আর তার বদলে সুদ সমেত পয়সা ওসুল করে নেয়। ধুর বাবা, কাজের সময় এই ছাগলগুলো চেঁচাতে লেগেছে। কই গো বুড়িমা, কোথায় আছো তুমি? এই যে বাবু এসেছি, কি হলো বাবু? এইদিকে আমি কাজ করব না এই ছাগলগুলোর বিরক্ত সহ্য করব? এবার এদিকে নিয়ে যাও তো ঘর থেকে বাইরে। কতক্ষণ থেকে চেঁচাচ্ছে তোমার ধ্যানই নেই। হ্যাঁ বাবু, এক্ষুনি নিয়ে যাচ্ছি। এই চ, আয় আয় আয়, চ আমার সঙ্গে, আয় আয় আয়। বুড়িমা মহাজনের বাড়িতে ছাগল চড়াবার কাজ করত, তার বদলে যা কিছু পয়সা পেত সেটা থেকেই তার ঘর চলতো। হ্যাঁ রে হরি, কোথায় ছিলাম আমরা? ওই যে বাবু, পয়সা দেবার কথা বলছিলাম যে, এইবারের মতন দিয়ে দেন, এবার পয়সা ঘুরিয়ে দেবো। দেখ হরি, তোকে লাস্ট বারের মতন পয়সা দিচ্ছি। যদি তুই এই পয়সা আর ঘোরাতে না পারিস, তাহলে কিন্তু তোর মাঠটা আমার হয়ে যাবে। পরে আবার বলিস না যখন। হ্যাঁ বাবু, তাই হলো। এই নে পয়সা, আর যা। হরি পয়সা পেয়ে খুব খুশি হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। আর এইদিকে মহাজন বাবু মনে মনে খুব খুশি হয়। আরে হরি, জানি আমি ভালো করে যে তুই পয়সা দিতে পারবি না, তোর মাঠটা এবার আমার হলো। মহাজন বাবু এইরকম করেই সবাইকে পয়সার লোভ দেখিয়ে তার ঘর মাঠ বাড়ি সব নিজের নামে করে নেয়। বুড়িমা প্রতিদিনই সব ছাগলগুলোকে মাঠে নিয়ে আসে চড়াবার জন্য। সে সেখানে বসে থাকে আর ছাগলগুলো চড়ে নিজে থেকে ঘাস খায়, আর যখন খাওয়া হয়ে যায় সন্ধেবেলায় তাদেরকে নিয়ে চলে যায়। একদিন বুড়িমা এক ছাগলকে কোলে করে নিয়ে মহাজন বাবুর দরজার কাছে আসে। বাবু, বাবু, কোথায় আছো বাবু? বুড়িমার আওয়াজ শুনে মহাজন বাবু ঘর থেকে বাইরে আসে। আরে বুড়িমা, সকাল সকাল কি হলো? ছাগলটাকে নিয়ে এসেছো? বলছি বাবু, এই ছাগলটার শরীর খারাপ, একটু ডাক্তার দেখিয়ে দেন, তাহলে ভালো হবে, উঠতে পারছে না বেচারি। ও কিছু হবে না, ছাগলের এরকম হতেই পারে, ওকে রেখে দাও, নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু বাবু, এবার যাও তো, মাথা খারাপ করো না। এ বলে মহাজন বাবু সেখান থেকে চলে যায়। বুড়িমার মন খারাপ হয়ে যায়। বুড়িমা ছাগলটাকে নিয়ে যায়, এক জায়গায় রাখে আর তার পাশে বসে ছাগলটাকে আদর করে। চিন্তা করিস না, তুই খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি, আমি আছি তো তোর সেবার জন্য। বুড়িমা ছাগলটাকে খুব ভালোবাসে। পরের দিন কালুয়া আসে মহাজনের সঙ্গে দেখা করতে। সেই ছাগলটার খুবই শরীর খারাপ, সে ঘরের পাশে চুপচাপ বসে থাকে। আরে কালুয়া, শোন, তোকে একটা কাজ দি। এই যে ছাগলটা 2 দিন থেকে শরীর খারাপ, একে আর কি ডাক্তার দেখাবো? কসাইকে খবর দে, ও আসবে, ওকে বিক্রি করে দেবো, কিছু পয়সাও হয়ে যাবে। এ দুধও দেয় না আর কিছু না, কোনো লাভের নাই। আরে ঠিক আছে কাকা, আজকেই আমি খবর দিয়ে দিচ্ছি, সে চলে আসবে। ঘরের পাশে দাঁড়িয়ে বুড়িমা এ কথা শুনতে পায়, তাকে অনেক দুঃখ পৌঁছায়। আরে এ কি, মহাজন বাবু তো এই ছাগলটাকে বিক্রি করে দেবে কসাইকে, এ তো জীবন থেকে চলে যাবে। না না না, এইরকম করলে হবে না, আমাকে একটা কিছু করতে হবে। কি করি? আমাকে মহাজন বাবুর সঙ্গে কথা বলতে হবে। কালুয়া সেখান থেকে চলে যায়। তখনই সুযোগ বুঝে বুড়িমা মহাজন বাবুর সঙ্গে কথা বলতে আস। বাবু, বাবু। আরে বুড়িমা, তুমি? হ্যাঁ বলো, কি হলো? বলছিলাম বাবু, এই ছাগলটার তো শরীর খারাপ, তো এর তো কোনো কাজের নাই, তো আমাকে দিয়ে দেন না, এই ছাগলটার আমি সেবা করব, বাড়িতেই রাখবো। কিন্তু তোমাকে দিয়ে আমার কি লাভ? একে বিক্রি করব তো পয়সা পাবো, তোমাকে ফকটে কেন দেব? তুমি কি দিতে পারবে আমাকে? বাবু, আমার কাছে তো ওইরকম পয়সা নেই যে আপনাকে দেব। এক কাজ করতে পারি, এই ছাগলের বদলে আমি আপনার ঘরে কাজ করে দেব, কোনোদিনও পয়সা নেব না। কি সত্যি? ছাগলের প্রতি এত ভালোবাসা? ঠিক আছে, নিয়ে যাও এই ছাগলটাকে, আর মনে রেখো,
আমার ঘরে কাজ করতে হবে, বদলে পয়সা পাবে না। হ্যাঁ বাবু, ঠিক আছে। মহাজন বাবু তা বলে সেখান থেকে চলে যায়। আর এইদিকে বুড়িমা আস্তে করে যায় সেই ছাগলটাকে তোলে আর নিজের সঙ্গে নিজের বাড়ি নিয়ে যায়। বুড়িমা ছাগলটাকে নিজের বাড়ি নিয়ে আসে আর তাকে নিজের ঘরে রাখে, তাকে ভালোবেসে ঘাস দেয়। কিন্তু সেই ছাগলটা কিচ্ছু খায় না, তার শরীর অনেক খারাপ ছিল। বুড়িমা অনেক দুঃখিত ছিল। ওরে, একটু ঘাস খেয়ে নে, শরীরটা ভালো হয়ে যাবে। ডাক্তার দেখালাম, ওষুধ তো কোনো কাজ করে না। কি করব বল আর তোকে ঠিক করার জন্য? আমার কাছে তো আর কোনো উপায় নাই। বুড়িমা অনেক দুঃখিত হয়ে সেই ছাগলটার পাশে বসে থাকে। তখনই এক সাধু বাবা সেখানে আসে। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, দে মা, কিছু খাবার দে, খুব খিদে পেয়েছে, অনেক রাস্তা চলে এসেছি, তোর কাছে কিছু খাবার আশা করছি, দে মা। আরে বাবা, নিশ্চয়, আপনি এত আশা নিয়ে এসেছেন, আপনাকে এমনি করে কেমন করে ঘোরাতে পারি? আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসি। সেই সাধু বাবা ঘরের বাইরে বসে আর বুড়িমা তাড়াতাড়ি ঘরের ভেতরে যায়, যা পায় তাই নিয়ে আসে, দিয়ে সাধু বাবাকে দেয়। এই নিন বাবা, বাড়িতে যা ছিল তাই দিতে পারলাম, কোনো খারাপ ভাবিয়েন না। আরে না মা, খারাপ কেন ভাববো? তুই মন থেকে দিলি, ব্যাস এটাই অনেক আমার জন্য। তারপর সেই সাধু বাবাটা খাবার খেতে লাগে। কিছুক্ষণের মধ্যে খাবার হয়ে যায়। মা, পেট ভরে গেছে, খুব ভালো লাগলো, সুখে থাক। আর বাবা কি সুখে থাকবো, এই ছাগলটা দেখুন না কবে থেকে রোগে পড়ে আছে। আমি ডাক্তার দেখালাম, তাও ঠিক হয় না, কি হয়েছে কিচ্ছু বুঝতে পারি না। কই দেখি। সেই সাধু বাবা ছাগলের গায়ে হাত বুলিয়ে দেয়। ঠিক হয়ে যাবে মা, খুব তাড়াতাড়ি তোর ছাগল ঠিক হয়ে যাবে। এই বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। আর এইদিকে বুড়িমা ছাগলটাকে সেখানে গাছতলায় বেঁধে ঘরের ভেতরে চলে যায়। পরের দিন সকালবেলায় বুড়িমার ঘুম ভাঙে, তাড়াতাড়ি ঘর থেকে বার হয়ে ছাগলটাকে দেখতে আসে। এসে দেখে সেই ছাগলটা সুস্থ হয়ে গেছে আর ঘাসগুলোকে খুব ভালো করেই খাচ্ছে। তা দেখে বুড়িমা অনেক খুশি হয়ে যায়। ওরে, তুই ঠিক হয়ে গেলি, খেয়ে নে বাবা, খেয়ে নে, সেই সাধু বাবার আশীর্বাদেই তুই ঠিক হলি। এবার থেকে ছাগলটা বুড়িমার সঙ্গেই থাকে আর দুধও দেয়। বুড়িমা তার দুধ দুয়ায়, অনেকটাই দুধ হয়। আরে, এতখানি দুধ হয়েছে, এত দুধ আমি কি করব? কিছুটা বিক্রি করে দিই, কিছু পয়সাও চলে আসবে। বুড়িমা সেই ছাগলের দুধগুলোকে গ্রামে বিক্রি করে দেয়, যার দরুন পয়সা পেয়ে তার ঘরটা ভালো করেই চলে। একদিন সকালে বুড়িমা ছাগলগুলোকে চড়াবার জন্য মহাজনের বাড়ি থেকে নিয়ে যাচ্ছিল। তখনই সামনে মহাজন বাবু বসেছিলেন আর মহাজন বাবু খবরও পেয়েছিলেন যে বুড়িমা দুধ বিক্রি করে খুব পয়সা কামাচ্ছে। কি গো বুড়িমা, ওই ছাগলটা আছে কি গেল? আরে না বাবু, আছে, সে সুস্থ হয়ে গেছে, ভালোই আছে। তাহলে ছাগলটাকে দিয়ে দিও আমাকে, আমার ছাগল আমি রাখবো। কিন্তু বাবু, সেই ছাগলটার বদলে আমি আপনার বাড়িতে বিনা পয়সাতে কাজ করছি, আর আজকে ছাগলটা ঠিক হওয়ার পর আপনাকে দিয়ে দিতে বলছেন, কেমন করে দিই বাবু? তার সঙ্গে আমার মায়া জুড়ে আছে। না না, আমি সেই ছাগলকে দিতে পারবো না। দিতে পারবে না মানে? আমার ছাগল আমাকেই দেবে না? তুমি পয়সা নিয়ে নিও, কাজ করানি, কিন্তু আমার ছাগল তো আমাকেই চাই। আর যদি ভালো অবস্থায় না দিতে পারো তাহলে গিয়ে ঘর থেকে নিয়ে আসবো। আর যদি সত্যিতেই ছাগলটাকে নিতে চাও তাহলে আমাকে কালকেই 10,000 টাকা দিয়ে যেও। আর যদি পয়সা না দিতে পারো তাহলে ছাগল নিয়ে আসবো কিন্তু। না বাবু না, এইরকম করিয়ে না আমার সঙ্গে, আমি কোথায় পাবো এত পয়সা? কোথায় পাবে? দেখে নাও তুমি কোথায় পাবে। এ বলে মহাজন বাবু সেখান থেকে চলে যায়। আর এদিকে বুড়িমা, আরে এ কি বললো বাবু, এত পয়সা কোথা থেকে পাবো আমি? বুড়িমা সেই ছাগলটার পাশে বসে, তাকে ঘাস দেয় খেতে আর খুব কান্নাকাটি করে। হ্যাঁ রে ছাগল, আর তোকে মনে রাখতে পারবো না। মহাজন বাবু তোর বদলে অনেক টাকা চাইছে, কোথায় পাবো এত টাকা বল? কি করব আর? মনে হয় তোর সঙ্গে আমার এতটাই সময় থাকা ছিল। বুড়িমার চোখ থেকে জল পড়ে। তখনই দেখে সেই ছাগলটা হঠাৎ করে
সোনার পয়সা দিতে লাগে। তা দেখে বুড়িমা আশ্চর্য হয়ে যায়। আরে এ কি, এ তো সোনার পয়সা। আরে এ তো সাধারণ ছাগল না, এ তো জাদুই ছাগল। আমি এই সোনার পয়সাকে বিক্রি করে মহাজন বাবুকে পয়সা দিয়ে দিতে পারবো। চিন্তা করিস না ছাগল, আমি বুঝে গেছি তুই আমার সঙ্গেই থাকতে চাস রে। পরের দিনই বুড়িমা পয়সা নিয়ে মহাজন বাবুকে দিয়ে দেয় ছাগলের বদলে। এই নিন মহাজন বাবু, পয়সা ছাগলের বদলে যা চেয়েছেন তাই দিলাম। এবার থেকে সেই ছাগলটা আমার হলো, আর আপনি ওতে অধিকার জমাতে আসবেন না। এই বলে বুড়িমা সেখান থেকে চলে যায়। আর এইদিকে মহাজন বাবু ভাবে, আরে এই বুড়ির কাছে এত পয়সা কোথা থেকে এলো যে ছাগলের বদলে আমাকে এত পয়সা দিয়ে গেল? নিশ্চয়ই সেই ছাগলটারই কিছু কথা আছে। আজকে গিয়ে সেই ছাগলটাকে নিয়ে আসতে হবে। রাতেবেলার সময় হচ্ছিল, ছাগলটা গাছতলায় বসেছিল। তখনই মহাজন বাবু লুকিয়ে লুকিয়ে সেখানে আসে আর ছাগলটাকে নিয়ে যাবার চেষ্টা করে। তখনই ছাগলটা জোরে জোরে চেঁচাতে লাগে। ছাগলের আওয়াজ শুনে বুড়িমা তাড়াতাড়ি ঘর থেকে বাইরে আসে। এসে দেখে মহাজন বাবু ছাগলটাকে জবরদস্তি নিয়ে যাচ্ছে। এ কি করছেন বাবু, এমন করিয়েন না, এই ছাগল আমার, নিয়ে যেন না কে। না, এই ছাগল আমার। এই কিছু জাদুই ছাগল আছে যার জন্য তোর কাছে এত পয়সা এসছে। সরে যা আমার কাছ থেকে। এ বলে মহাজন বাবু বুড়িমাকে ধাক্কা দিয়ে দেয়। বুড়িমা গিয়ে দূরে পড়ে আর মাথায় চোট লাগাতে সে বেহোশ হয়ে যায়। আর মহাজন বাবু ছাগলটাকে নিয়ে যেতে লাগে। তখনই ছাগলের জায়গাতে হঠাৎ করে মা দুর্গা দর্শন দেয়। পাপী কোথাকার, তুই এই ছাগলকে কোথায় নিয়ে যাচ্ছিস? তোর এত বড় আস্পর্ধা, পয়সার জন্য ছাগলটাকে তুই কসাইখানাতে বিক্রি করছিলিস। এই বুড়ি মা সেই ছাগলটাকে এনে ভালোবাসা দিয়ে ঠিক করে ফেললো। তোর লোভে তুই আবার ছাগলটাকে নিয়ে যাচ্ছিস। তোর লোভের জন্য তোর কাছ থেকে সব কিছু চলে যাবে, তুই ফকির হয়ে যাবি। এ বলে মা দুর্গা অদৃশ্য হয়ে যায়। আর এইদিকে মহাজন বাবু হঠাৎ করে ফকির হয়ে যায়। মহাজন বাবু ফকির হয়ে গেছিল। ও তাড়াতাড়ি নিজের বাড়ির কাছে আসে। এসে দেখে তার বাড়ি সব ভেঙে চুরে গেছে। তাড়াতাড়ি বাড়ির ভেতরে যায়। বাড়ির ভেতরে গিয়ে দেখে যে তার লকার থেকে সব পয়সাই গায়েব হয়ে গেছে। সে পুরোপুরি ফকির হয়ে গিয়েছিল। আর এইদিকে বুড়িমা নিজের ছাগলটার সঙ্গে আগের জীবনটা খুশিতে থাকে।